এখন পর্যন্ত কিন্তু আমাদের ড্যাশবোর্ডে কোনো আউটপুট দেখানো হয় নাই, জাস্ট একটা লেআউট দেখানো হয়েছে, মেনু বার এবং হেডার এইগুলো। তো আমাদের প্রজেক্টে কিন্তু এরকম ছিল না, শুধু ড্যাশবোর্ড নামে কোনো পেজ ছিল না, ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ, ড্যাশবোর্ড স্ল্যাশ ড্রাগ, ভেন্ডর, সেলিং হিস্টোরি, সেটিংস, এবং এখানে আমরা এই রাউট অনুসারে বিভিন্ন পেজ দেখতে পাচ্ছিলাম। তো এটার জন্য আমাদের চাইল্ড রাউট সেট আপ করতে হবে। তো এটা কীভাবে করা হয় চলেন আমরা দেখে আসি। এটার জন্য দেখেন আমাদের যে রাউটার কনফিগার ছিল, এখানে রাউট ছিল হচ্ছে স্ল্যাশ এবং ড্যাশবোর্ড। তো আমাদের কিন্তু শুধু ড্যাশবোর্ড আসলে কিছু থাকবে না, এখানে ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ ড্রাগ এরকম থাকবে। তো এটার জন্য আমাদের যে ড্যাশবোর্ড যে রাউটটা, এইটার আসলে আরও কিছু কনফিগারেশন দিতে হবে। তো এটার জন্য আমরা এই পাথ কম্পোনেন্টের পাশাপাশি এখানে আমরা চিলড্রেন নামে একটি প্রপার্টি দিতে পারি, এবং এর ভেতরে হচ্ছে আমরা বিভিন্ন রাউট পেজের কনফিগারেশন দেব। তো সেই কনফিগারেশনগুলো আমাদের সেম এই পাথ এবং কম্পোনেন্ট দিতে হবে। তো এটা চলার জন্য চলেন আমরা একটা কম্পোনেন্ট বানিয়ে আসি। এখানে ধরেন হচ্ছে আমাদের চাইল্ড রাউটগুলো আমরা ভিউজের মধ্যে রাখবো, এবং যেহেতু এটা ড্যাশবোর্ডের চাইল্ড রাউট, তো আমরা এখানে ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার করে তার মধ্যে রাখতেছি। এর ভিতরে ধরেন হচ্ছে শুরুতে আমরা ওভারভিউটা রাখতেছি। ওভারভিউ.ভিউ এখানে কিছুই না, জাস্ট একটি টেমপ্লেট নিয়ে আমরা যদি একটি HTTP ট্যাগ নিয়ে ওভারভিউ লিখি, এটা আমরা দেখাতে যাচ্ছি, তাহলে এটা আমাদের কনফিগারেশন করতে হবে। শুরুতে আমাদের ইম্পোর্ট করতে হবে, এটা আছে হচ্ছে ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ.ভিউ নামে, ধরেন আমরা ওভারভিউ নামে এটাকে ইম্পোর্ট করতেছি। তাহলে এইখানে যেরকম আমরা একটি চাইল্ড দিই, সেম আমাদের একটি চাইল্ড দিতে হবে এইখানে, যেটার পাথ থাকবে। এটার পাথ ধরেন আমরা দিচ্ছি ওভারভিউ, এবং কম্পোনেন্ট হচ্ছে ওভারভিউ। তাহলে আমাদের এই যে ড্যাশবোর্ড নামে যে রাউটটা আছে, সেইটার একটা চিলড্রেন তৈরি করা হলো, যে যখন আমাদের ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ হবে তখন আসলে এই ওভারভিউ কম্পোনেন্টে দেখাবে। তো এটা তো আমাদের কনফিগারেশন করা হলো, কিন্তু এটা দেখাবে কোথায় আসলে? আমরা দেখেন অ্যাপ.ভিউতে অলরেডি আমরা রাউটার ভিউ ইউজ করেছি। এই রাউটার ভিউর কাজ হচ্ছে রাউট কনফিগ অনুসারে সেখানে কিছু কম্পোনেন্ট দেখানো। তো এইখানে স্ল্যাশ থাকলে লগ ইন পেজ দেখাচ্ছে, ড্যাশবোর্ড থাকলে ড্যাশবোর্ডের লেআউট দেখাচ্ছে। তো সেম জিনিসটা আমরা কিন্তু কোনো কম্পোনেন্টের ভিতরেও ইউজ করতে পারি। আমরা যদি ড্যাশবোর্ড কম্পোনেন্টের ভিতরে যে ড্যাশবোর্ড মেইন নামে যে জায়গাটা আছে, ধরেন এখানে আমি একটা টেস্ট দিচ্ছি টেস্ট নামে, তাহলে দেখেন এটা এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই কন্টেন্ট এরিয়া, এখানে আমাদের বিভিন্ন রাউট অনুসারে বিভিন্ন আউটপুট দেখাবে। তাহলে এটার জন্য আমরা এখানে একটি রাউটার ভিউ কম্পোনেন্ট আবার ইউজ করতে পারি। আমরা কিন্তু এইভাবে রাউটার ভিউ ইউজ করতে পারি। তাহলে যদি এইভাবে দিই, তাহলে এখানে রাউট কনফিগ অনুসারে এখানে কিছু দেখাবে। তো আমাদের রাউট কনফিগে দেখাচ্ছে যে যদি আমাদের স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ হয়, তাহলে ওভারভিউ কম্পোনেন্টটা ওইখানে দেখাবে, আমাদের যেখানে রাউটার ভিউ আছে সেইখানে দেখাবে। তো চলেন আমরা এটা দেখে আসি দেখাই কিনা। এগুলো আমরা যদি সেভ করে রাখি, এবং এখানে ইম্পোর্ট করা হয়েছে, আমাদের রাউট দিতে হবে হচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ। তাহলে দেখেন এখানে ওভারভিউটা দেখাচ্ছে, তার মানে আমাদের রাউট কনফিগারেশনটা ঠিকমতো কাজ করছে। তো সেম ওয়েতে আচ্ছা, আমরা তার আগে একটা জিনিস দেখাই নিই। আমরা যদি কম্পোনেন্টকে এভাবে ইম্পোর্ট করি, তাহলে কিন্তু আমরা যখন প্রজেক্টটা বিল্ড করব, ফাইনাল বিল্ডে সবগুলো কম্পোনেন্ট একসাথে ইম্পোর্ট হয়ে শুরুতেই আমাদের সবগুলো পেজ একসাথে লোড হয়ে থাকবে। এটা কিন্তু অনেক বড় ওয়েবসাইট হলে অনেক ভারী, অনেক কম্পোনেন্ট একসাথে লোড হয়ে থাকবে, এটা আপনাদের ওয়েবসাইট স্লো হতে পারে। তো সেটার জন্য কিন্তু এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে কম্পোনেন্ট এভাবে ডাইরেক্টলি ইম্পোর্ট না করে একটি ফাংশন আমরা এই কম্পোনেন্টের ভিতরে দিতে পারি, যে ফাংশনের কাজ হচ্ছে ইম্পোর্ট করে দেখানো। তাহলে আমাদের কী হবে, যখন যেই রাউটটা ভিজিট করব তখন সেই রাউটের স্ক্রিপ্টটা লোড হবে, শুরুতেই সবগুলো লোড হবে না। তো এটা কীভাবে করে, এটা করার জন্য আমাদের এই ওভারভিউটাকে এভাবে ডাইরেক্টলি ইম্পোর্ট না করে আমরা ওভারভিউ সমান হচ্ছে একটি ফাংশন দেব, যেই ফাংশনটা হচ্ছে আমাদের কী করবে, ইম্পোর্ট করবে, করে সেই কম্পোনেন্টটাকে রিটার্ন করবে।
এবং এটাকে আমাদের নাম দিতে হবে কনস্ট দিয়ে, যে কনস্ট ওভারভিউ সমান হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন কী করে, এটা হচ্ছে ES6 এর সিনট্যাক্স। আপনারা জানেন যে ফাংশন শুধু একমাত্র কিছু রিটার্ন করলে আমরা এভাবে সিনট্যাক্স লিখতে পারি, জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে সেই যে জিনিসটা রিটার্ন করবে সেটা দিতে পারি। তাহলে এখানে কী হবে, ওভারভিউ ভিতরে আসলে একটা ফাংশন থাকবে, যে ফাংশন কী করে এখান থেকে ইম্পোর্ট করে রিটার্ন করে। তাহলে কিন্তু এইখানে ডাইরেক্টলি এই বেসটা সরাসরি ইম্পোর্ট হবে না, যখন আমাদের এই পেজটা ভিজিট হবে সেটা ইম্পোর্ট হবে। তো এটা আমরা একটু পরে দেখবো যে কীভাবে হচ্ছে কাজটা। তার আগে আমরা একটা কাজ করে আসি। দেখেন, যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, শুরুতে কিন্তু ড্যাশবোর্ড দেখাচ্ছে। আসলে ড্যাশবোর্ড বলে কিছু নাই, ড্যাশবোর্ডে কোনো একটা চাইল্ড আউটে যেতে হবে। তো এটার জন্য আমরা কিন্তু ড্যাশবোর্ড কম্পোনেন্টটা কাজ করতে পারি। এখানে রিডাইরেক্ট নামে একটি অপশন দিতে পারি, যে ড্যাশবোর্ডে ভিজিট করলে ড্যাশবোর্ডে থাকবে না, আসলে রিডাইরেক্ট হয়ে যায়, কোনো একটা পেজে যাবে। যে ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ, তাহলে যখন কেউ ড্যাশবোর্ড টাইপ করবে তখন রিডাইরেক্ট হয়ে ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ যাবে। আর ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ মানে হচ্ছে এই চাইল্ড কম্পোনেন্টটা লোড হবে। তাহলে দেখেন, এখানে আমাদের ড্যাশবোর্ডে যদি কেউ টাইপ করে রিডাইরেক্ট হয়ে ওভারভিউতে চলে আসছে। ওকে, এখন আমরা যদি দেখতে চাই যে এই ওভারভিউ কম্পোনেন্টের, আচ্ছা আমরা বাকিগুলো অ্যাড করে নেই। ধরেন হচ্ছে এখানে আমাদের আরও যে কম্পোনেন্টগুলো ছিল, ড্যাশবোর্ড ওভারভিউ নিচে আমাদের ছিল হচ্ছে ড্রাগস ডট ভিউ। এখানে আমরা ড্রাগস লিখে দিচ্ছি। তারপরে ছিল হচ্ছে ভেন্ডর্স, এখানে টাইটেলে আমরা ভেন্ডর্স দিয়ে দিচ্ছি। তারপর ছিল আমাদের সেলিং হিস্টোরি, এবং আমাদের আরেকটা ছিল হচ্ছে সেটিংস। তাহলে সবগুলো আমাদের রাউট, চাইল্ড রাউট, আচ্ছা এটা ড্রাগস, সেটিংস, এটা ওভারভিউ। সবগুলো ক্লিক করা হয়ে গেছে, এটা আমরা এখানে কনফিগার করে আসি। এরপরটা হচ্ছে ভেন্ডর্স ড্রাগস। তাহলে আমাদের এখানে এরকম আরও চাইল্ডের রাউট অ্যাড করতে হবে।
এটা হবে সেটিংস, তারপর একটা সেলিং হিস্টোরি, ভেন্ডরস, এবং এটা হবে ড্রাগস। তাহলে কনফিগারটা হয়ে গেছে, দেখা যাক কাজ করে কিনা। ওভারভিউতে এইটা, ড্রাগস, ভেন্ডরসে ভেন্ডরস, সেলিং হিস্টোরিতে সেলিং হিস্টোরি, সেটিংসে সেটিংস। ওকে, জাস্ট আমাদের কনফিগারটা হয়ে গেল। আমরা নেক্সট পার্টে দেখাবো যে এখানে এইভাবে ইম্পোর্ট করাতে কি সুবিধা হচ্ছে, এবং আমাদের লেফট সাইড বারের কম্পোনেন্টটা একটু মডিফাই করে আমাদের আরও কিছু জিনিস দেখাবো। আজকের পার্টে আর বেশি কিছু দেখাচ্ছি না, আজকের পার্টে এই পর্যন্তই।